বিশাল দেহ আদে জাতির বলবো ধ্বংসের ঘটনা। এই ঘটনা শোনার পরে অহংকার কেউ করো না। বিশাল দেহ আদে জাতির বলবো ধ্বংসের ঘটনা। এই ঘটনা শোনার পরে অহংকার কেউ করো না। আদ জাতি নূহ নবীর ছোট ছেলের বংশধর। নূহ নবীর দুয়াই আল্লাহ করলো তাদের শক্তিধর। এত বড় দেহ তাদের মেঘে যেন ঠেকে যায়। পাহাড় কেটে কেটে তারা প্রাসাদ নির্মাণ করে যায়। দুর্বল মানুষ দেখলে তারা জুলুম তাদের করিত। মরুভূমির বালু ঝড়ে রেখে তাদের মারিত। নিজেদের ওই শক্তি নিয়ে ছিল এত অহংকার। তারা হলো সর্বসেরা ঘোষণা দেয় বারে বার। আল্লাহ তাদের কেমন করে ধ্বংস করলো শোনো না। এই ঘটনা আল্লাহ নিজেই কোরআনে দেয় বর্ণনা। বিশাল দেহ আদে জাতির বলবো ধ্বংসের ঘটনা। এই ঘটনা শোনার পরে অহংকার কেউ করো না। অহংকার সে জাতির মাঝে হুদ নবী পয়দা নেই। তাদের থেকে অধিক শক্তি আল্লাহ তারে দিয়ে দেয়। একদিন নবী তাদের মাঝে ঘোষণা করে দিল, আল্লাহ মোদের সৃষ্টিকর্তা, তারি ইবাদত করো। নবীর কথা শুনে তাদের সরদার রেগে উঠিল। নবী হুদকে মারার তরে তাহার দিকে ছুটিল। নবী ওই সরদারকে তখন পরাজিত করিল। বুকের উপর কদম রেখে খোদার গজবের ভয় দেখালো। নবীর কথা কোনো দিনই বিশ্বাস তারা করতো না। বলতো তোমার খোদার গজব মোদের কিছুই করতে পারবে না। বিশাল দেহ আদে জাতির বলবো ধ্বংসের ঘটনা। এই ঘটনা শোনার পরে অহংকার কেউ করো না। একদিন রাতে আল্লাহ তাদের সতর্ক করে দিল। আকাশেতে বিকট শব্দের ভয়ঙ্কর আওয়াজ হলো। আওয়াজ শুনে তাদের দিলে ভয়ের একটু বইল স্রোত। কেউ বা বলে এটা মোদের দেবতাদের রহমত। গজব দেবার আগে আল্লাহ আরো তাদের সুযোগ দেয়। টানা 3টি বছর ধরে বৃষ্টি বন্ধ করে দেয়। পানিবিহীন খরা ডেকে জমিন ফেটে গিয়েছে। তৃষ্ণার চোটে তাদের দেহ দুর্বল হয়ে পড়েছে। নবী তখন বলল তাদের, প্রভুর ডাকলে মরবে না। বলল মোরা শক্তিশালী, মোদের কিছু হবে না। বিশাল দেহ আদে জাতির বলবো ধ্বংসের ঘটনা। এই ঘটনা শোনার পরে অহংকার কেউ করো না। পরের দিনে আকাশেতে 3 রকম মেঘ উঠিল। একটি লাল, একটি সাদা, একটি মেঘে রং কালো। খুশি হয়ে তারা তখন কালো মেঘটি চাহিল। নবী তাদের ছেড়ে অন্য
এলাকায় বিদায় নিল। কালো মেঘ থেকে তখন ভয়ঙ্কর এক ঝড় এলো। টানা 7 দিন 7 রাত ধরে তাদের উপর বহিল। প্রাসাদ ধ্বংস, মূর্তি ধ্বংস, সাদের সন্তান উড়ে যায়। একে একে তারা সবাই মরে সেথায় পড়ে রয়। নবীর সাথে ছিল যারা তাদের কিছু হলো না, আর অহংকার করলো যারা অস্তিত্ব আর রইল না। বিশাল দেহ আদে জাতির বলবো ধ্বংসের ঘটনা। এই ঘটনা শোনার পরে অহংকার কেউ করো না।